ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরের দিন অর্থাৎ বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে হিয়ারিং। তো এই হিয়ারিং প্রক্রিয়াতে কাদের কাদের ডাকবে সেই সম্বন্ধে জানবো। তো এই ভিডিওতে না আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়া আপনাদের বাড়িতে কিন্তু আবার যাবে বিএলওরা, অর্থাৎ একবার তো গিয়েছিল এনুমারেশন ফর্ম জমা দিতে, অর্থাৎ ফার্স্টে আপনাকে দিতে গেছিল, তারপরে আপনাদের থেকে নিতে গিয়েছিল। এবার আরো একবার আপনাদের বাড়িতে যাবে বিএলওরা। কি করতে যাবে, কেনই বা যাবে? তো এবার যদি আপনাদের হিয়ারিং এ ডাকে তাহলে এই ভুলটি যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জেল হবে 7 বছরের, সেই সঙ্গে আপনাদের জরিমানা, দুটো একসঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এবং কি করবেন হিয়ারিং এ গেলে পরে এবং কি করবেন না সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এক এক করে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নিই। তো ফার্স্টে আমরা জানি যে 16 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ফাইনাল লিস্ট বেরোবে হচ্ছে 14 ফেব্রুয়ারি। ইতিমধ্যে কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া ভোটার অর্থাৎ শিফটেড ভোটার, নিখোঁজ ভোটার অর্থাৎ যাদের কোনো ট্রেস পাওয়া যায়নি, তাদের বাড়িতে বিএলওরা 3বার গিয়েছে কিন্তু তাও তাদের কোনো দেখা পায়নি। এরা হচ্ছে নিখোঁজ ভোটার। এবং একাধিক জায়গায় নাম থাকা এই ধরনের যে ডুপ্লিকেট ভোটার রয়েছে সেই ভোটারের সংখ্যা প্রায় 58,20,898 জন। এবং এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছে খসড়া ভোটার তালিকার আগে। এবং এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা তো খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, সেই সঙ্গে আরো একটি তালিকা প্রকাশ করা হবে যাদের নাম বাদ গেল। তো কি কারণে বাদ গেছে কারণ সহ আরেকটি লিস্ট প্রকাশ করবে কমিশন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এই হিয়ারিং এ বা শুনানিতে কারা কারা ডাক পেতে চলেছে। দেখুন, ফার্স্ট 1 নম্বরে যেটা যারা ডাক পাবেন 100% শিওর, তারা হচ্ছে 2002 সালের তালিকাতে যাদের নাম নেই, তারা তো 100% শিওর ডাক পাবেনি। আরো যারা রয়েছেন না ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যদি মনে করেন যে অতিরিক্ত যাচাই প্রয়োজন তবে তাদের ডেকে পাঠানো হবে হিয়ারিং এ, যেখানে দেখা হবে যে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্টস, অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে পরিবারের কারোর নাম নেই, এদেরকে তো 100% ডাকা হবে। এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমার রয়েছে, কিন্তু ধরুন সেক্ষেত্রে নামের খুব একটা বড়সড় সমস্যা রয়েছে, কারণ নাম ধরুন মিহির কুমার ঘোষ, আর ধরুন এখন রয়েছে মিহির ঘোষ, শুধুমাত্র কুমারটা বাদ গেছে, এই সমস্ত ক্ষেত্রে হিয়ারিং এ ডাক পাওয়ার চান্সটা খুবই কম। কিন্তু ধরুন কারণ নাম ছিল মিহির কুমার ঘোষ, সেটা হয়ে গেছে যতীন্দ্র কুমার নাথ, এরকম যদি চেঞ্জেস থাকে তাহলে কিন্তু তাদেরকে হিয়ারিং এ ডাকবে কমিশন। এছাড়া কিন্তু না আরো কিছু দেখা গেছে যে বাচ্চা অর্থাৎ সন্তান এবং মায়ের বয়সের অথবা বাবার বয়সের পার্থক্য 5 বছর, অর্থাৎ সন্তানের বয়স 57, বাবার বয়স 63, এটা তো পসিবল না কোনোদিনও। তো এই ধরনের যদি কেউ ভুল করে থাকে তাহলে সেই সমস্ত ভোটারদেরও হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, যাদের পরিবারের কারোর নাম পুরনো তালিকাতে নেই, কমিশন এমন পরিবারগুলিকেও হিয়ারিং এ ডাকে যাদের যাচাই করা যায় তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এখানেও আধার ছাড়া বাকি যে 11টি নথি রয়েছে, কি কি নথি আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন, যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো কোন কোন নথি, এবং সেই নথি পেতে গেলে এখন আপনাকে কি করতে হবে সেই সমস্ত সমেত আপনাদের জানিয়ে দেবো। তো যদি আপনি 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারেন তবে আপনাদের নাম উঠে যাবে চূড়ান্ত ভোটার তালিকাতে, যদি না দেখাতে পারেন উঠবে না। ভুল তথ্য দেওয়া ভোটাররা, যদি কেউ ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দেন ইন্টেনশনালি অথবা ইন্টেনশনালি কারোর কাছে তথ্য নেই, কি করবে? ভুল তথ্য দিয়েছে যদি বাঁচা যায়। আর আনইন্টেনশনালি মানে তার কাছে ঠিক তথ্য রয়েছে কিন্তু তিনি কোনো ভুলের কারণে বা তাড়াতাড়ি করতে গিয়ে অথবা টেনশনের কারণে ভুল করে দিয়েছেন। তো এই সমস্ত তথ্য কমিশনের ডেটাবেসের সঙ্গে যদি না মেলে তাহলে তাদেরকে 100% তাদেরকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। ফর্ম ফিল আপের সময় আপনি যদি কোনো গোলমাল করে থাকেন অথবা যদি কোনো অস্পষ্টতা ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন যাচাইয়ের জন্য। তো কি করতে হবে হিয়ারিং এর সময়তে? দেখুন, যদি ডাক আসে তাহলে ভয় পাবেন না, প্যানিক করবেন না, টেনশন করবেন না। কি করবেন? সঙ্গে নিয়ে যান নির্ধারিত নথি প্রমাণ। যদি আপনি দিতে পারেন, আপনাদের যদি মাধ্যমিকের মার্কশিট থাকে, যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে, যদি আপনাদের পাসপোর্ট থাকে, অথবা যদি আপনাদের হায়ার স্টাডিজের যে কোনো সার্টিফিকেট অথবা যদি মার্কশিট থাকে, যদি এইচএস এর মার্কশিট থাকে বা এইচএস এর সার্টিফিকেট থাকে, তবুও কিন্তু আপনাদের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, অর্থাৎ টেনশন কিন্তু আপনারা করবেন না। দেখুন, যদি এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এসআইআর এর চূড়ান্ত তালিকাতে আপনাদের নাম উঠে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে যে যদি আপনি এই ভুলটি করে ফেলেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের 7 বছরের জেল হতে পারে। দেখুন, নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেউ যদি
হিয়ারিং এর সময়তে কোনো প্রকারের ভুল তথ্য দিয়ে থাকে অথবা কোনো প্রকারের ডুপ্লিকেট তথ্য যদি দিয়ে থাকে যেটা কমিশনের ডেটাবেসের সঙ্গে মিলছে না, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের 7 বছরের জেল পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে সেই সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের জরিমানা পর্যন্ত হতে পারে, অথবা জরিমানা এবং জেল দুটো একসঙ্গেও হতে পারে। এমনটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে নির্বাচন কমিশন যে তারা কিন্তু এবার কোনোভাবে কাউকে ছাড়বে না। তো দেখুন না, এবার না আপনাদের বাড়িতে যেতে চলেছে বিএলওরা। কেন? দেখুন, এবারে এই সংশোধনী প্রক্রিয়ায় ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ যেতে চলেছে। প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য রাজনৈতিক মহলে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে মোটামুটি হিয়ারিং প্রক্রিয়া। যে সমস্ত ভোটারের নাম নিয়ে কোনো সমস্যা অথবা কোনো সংশয় রয়েছে তাদের ডেকে প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। এই সময় বিএলওরা আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নথিগুলো পরীক্ষা করবে। অর্থাৎ বেশ কিছু কাজ শুধুমাত্র বিএলওদের দেওয়া হয়েছে, তারা বিএলওরাই করবে। যেমন ধরুন কোনো বুথে যদি প্রোজেনি ম্যাপিং যদি 50%-এর বেশি হয়। প্রোজেনি ম্যাপিং মানে কি? ধরুন কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তার বাবা অথবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, ঠিক আছে? তো এইরকম ভোটারের সংখ্যা যদি কোনো বুথে 50%-এর ওপরে হয় তাহলে সেই সমস্ত ভোটারদের পুনরায় যাচাই করবে কমিশন। তার কারণ কি, কিছু কিছু বুথে দেখা গেছে যে এই প্রোজেনি ম্যাপিং 95%-এর ওপরে। টোটাল ভোটার হচ্ছে 1200, তার মধ্যে প্রোজেনি ম্যাপিং হয়েছে প্রায় 1170, অর্থাৎ 30 জনের নাম ছিল জাস্ট 2002 সালের ভোটার লিস্ট, বাকি 1140 জন পরে এসছে। অর্থাৎ এই সমস্ত যেগুলো ভুল হয়েছে সেগুলো কিন্তু পুনরায় যাচাই করবে বিএলওরা। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত ডুপ্লিকেট ভোটার রয়েছেন অর্থাৎ সেম নাম ধরুন অনেক জায়গাতে রয়েছে, অনেকগুলো বিধানসভা কেন্দ্রে রয়েছে, তো সেই সমস্ত ভোটারদের পুরো তালিকা বিএলওদের অ্যাপে চলে আসছে। তো সেই সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, তাদের থেকে একটা স্বঘোষণাপত্র নেবে, সেলফ ডিক্লারেশন ফর্ম, যে আমি এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এবং অন্য কোথাও যদি আমার নাম থাকে তাহলে সেই নাম কেটে দেওয়া হোক। তাহলে কি হবে, বাকি যে সমস্ত জায়গাতে সেই ভোটারের নাম রয়েছে প্রত্যেকটি জায়গাতে নাম কেটে যাবে এবং যেখানে আপনি জমা করেছেন বা রাখতে চাইছেন সেখানেই থাকবে। এবং যদি আপনি না করেন তাহলে কিন্তু, যদি আপনি ভুল তথ্য দেন, যদি আপনি 2 জায়গায় জমা করেন, সেক্ষেত্রে আপনাদের বড়সড় ফাইন হতে, ঠিক আছে? দেখুন, তো সেক্ষেত্রে সেই সমস্ত বাড়িতে যাবে বিএলওরা। অর্থাৎ ধরুন এবার না ফেস রিকগনিশন করা হচ্ছে, ফেস ভেরিফিকেশনও হচ্ছে। অর্থাৎ একই ফেসে যদি একাধিক ব্যক্তির নাম থাকে তাহলে পরে সেই সমস্ত ব্যক্তিদের অলরেডি তালিকা চলে এসছে সেই সমস্ত বিএলওদের কাছে। বিএলওরা যাবেন, গিয়ে সেই সমস্ত ভোটারের কাছ থেকেও ডিক্লারেশন ফর্ম নেবেন এবং সেক্ষেত্রে বিএলওরা যাচাই করবেন, ঠিক আছে? যদি দেখা যায় যে কোনো ভোটারের ক্ষেত্রে বাবা এবং মায়ের বয়সের পার্থক্য খুবই কম, তো সেই সমস্ত ভোটারের ক্ষেত্রেও বা সেই সমস্ত ভোটারদেরও বিএলওরা যাচাই করবেন। অথবা যে সমস্ত ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই অথচ তাদের বয়স 45-এর ওপরে, তো কেন তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, তো সেটাও যাচাই করবেন বিএলওরা। অর্থাৎ এই সমস্ত কাজে বিএলওরা এবার আবার বাড়িয়ে যাবেন। এবং ভোটাররা যদি নির্ধারিত 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অন্তত দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে না। দেখুন 11টি যে লিস্ট রয়েছে না, তো সেই 11টি লিস্টের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে, তাও আবার আপনাদের বয়স অনুযায়ী। আপনার জন্ম যদি 1987-এর আগে হয় তাহলে শুধুমাত্র আপনার, যদি জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয় তাহলে হচ্ছে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের, এবং আপনার জন্ম যদি 2004 সালের পরে হয় তাহলে শুধুমাত্র আপনার বাবার এবং আপনার মায়ের। তো এখানে যদি কোনো ভোটার থাকেন যারা নতুন করে নিজেদের নাম তুলতে চাইছেন তাহলে সেক্ষেত্রে তাদের ফর্ম 6 পূরণ করতে হবে। বর্তমানে নতুন করে নাম তোলার পুরো প্রক্রিয়াটিকে স্টপ করে রাখা হয়েছে যতদিন না পর্যন্ত এসআইআর সংগঠিত হয়। তো এসআইআর হয়ে যাওয়ার পরে নতুন করে আপনারা ভোটার কার্ডের নাম তোলার জন্য ফর্ম 6 আপনি পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।